তাদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার জন্য আজকে রাজ্যের প্রত্যেকটি মহকুমা শাসকের নিকট আমাদের লাগতো না, এটা আরেকটা জিনিস। আপনারা জানেন সারা রাজ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষক, চাষি, পশুপালক, শ্রমজীবী অংশের মানুষ, মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায় শুনি। এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার, কেন্দ্রীয় সরকার, আজকের তারিখ পর্যন্ত এক নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস। ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত। গন্ডাছড়ায় পুজো নেই, বাংলাদেশে পুজো হচ্ছে না, আমরা খুবই নিন্দা জানাই। কিন্তু আমার রাজ্যে গন্ডাছড়ায় পুজো হচ্ছে না, এ নিয়ে বলার কেউ নেই। আমার রাজ্যে কৃষক, মৎস্যজীবী, চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে, তাদের কথা শোনার কেউ নেই। কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেগকে পুঁজি করে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন, দুর্ভাগ্য, মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এসডিএম এর পক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। 8-9 জন ইনজিওর্ড, ব্যাডলি ইনজিওর্ড, এরা হাসপাতালে গেছে, আইজিএম হাসপাতালে। গুন্ডারা, হারমাত বাহিনীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে এসডিএম অফিস কক্ষের ভেতরে। অপরাধ মানুষের কথা বলতে এসছে, অপরাধ কৃষক কুলের কথা বলতে এসছে, অপরাধ মৎস্যজীবীদের ক্ষতির কথা বলতে এসছে, অপরাধ শ্রমিক মেহনতি মানুষের দুর্দশার কথা বলতে এসছে। কাজে তাদেরকে মারধর করো, লাঠিপেটা করো। ফ্যাসিবাদের একটা সীমা রয়েছে, এদের মধ্যে আর স্বৈরাচারী শাসকদের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না। যাই হোক, রক্ত ঝরো হোক আর যাই খুশি হোক, কংগ্রেস দল মানুষের স্বার্থে তারা তাদের ভূমিকার দায়িত্ব সবটাই পালন করবে। এবং আজকে এই সারা রাজ্য জুড়ে একই কায়দায় 23টি মহকুমায় আমরা আমাদের কর্মসূচি পালন করছি। আমাদের ডিমান্ডের মধ্যে শুধু এইগুলোই নয়, আচমকা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে, আমাদের দাবি সনদের মধ্যে রয়েছে। এবং এগুলো টু দ্য চিফ সেক্রেটারি থ্রু এসডিএম, কি বিদ্যুৎ মাশুল বৃদ্ধি অন্তত 1 বছর তোমরা স্থগিত রাখো সিদ্ধান্ত। বিদ্যাজ্যোতি প্রকল্পের যে টাকা,
এটা প্রত্যাহার করো। মানুষের অবস্থা অর্থনৈতিক ভেঙে পড়েছে। ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক চাঙ্গা করতে গেলে মানুষের কাছে টাকা পৌঁছতে হবে, সে রাস্তাটা খোঁজার চেষ্টা করছি আমরা। এই দাবিগুলো নিয়ে আমাদের আন্দোলন। আমরা এখন SDM অফিস কক্ষে সদর জেলা সভাপতির নেতৃত্বে ওখানে গিয়ে ডেপুটেশন প্রদান করা হবে। Sir, when Congress is doing this protest rally over here, just half an hour back, the Chief Minister and the DGP had done a press conference where they claim the law and order is much better. These are all false allegations those are being raised. Both the Chief Minister and the Director General of Police, they want to hush up the actual state of affairs. They want to suppress the actual figure. Each and every day, rape, gang rape, outraging the modesty of women, murder, theft, dacoity, arsoning, looting, incident taking place. I would like to know what is the rate of conviction of the IPC cases. Please clarify. Why there has been a spark in such sort of incident in the state of Tripura? Why? What the Chief Minister and the DGP is claiming, that doesn't matter. But the fact of the matter is people are insecure. Women are insecure. That is the real state of affairs that exists in Tripura. It has become, Chief Minister assured us of a medical hub. Chief Minister assured of an education hub. Rather, we are witnessing on the contrary, it's a hub of the criminals. It's a hub of the rapists. It's a hub of the antisocial. It's a hub of the drug mafias that exist in the state of Tripura. Chief Minister has said or in a threat mode, like he's going to open all the cases of previous government. Those If someone wants to prove that he's the biggest joker, how can I help him? Why you are saying that? Because what is law? Law is application of mind and common sense. Once a trial takes place, once a verdict is pronounced, judgment is pronounced, why the Chief Minister, even the Chief Minister's father, even can't reopen any sort of case? That is the law. He's speaking all nonsense, and he's trying to achieve taking the advantage of the ignorance of common people. He wants to prove that he's a hell of a great guy. He's a big zero. There is a competition in between the previous Chief Minister and the present Chief Minister as to who speaks all bullshit. He's speaking all bullshit and all nonsense. Some political violence is taken that case. He says those cases can be reopened. He's claimed that. If a verdict is pronounced, So he says about the cases, those have been hushed up. Those are yet to be given any verdict. I don't know whether such cases, he told Kuner case, he told murder case. Murder case, due to lack of evidence, if someone has been acquitted, he cannot reopen any case, number one. This is the law. He cannot act against the law. He has to act within the periphery of the law. Why is raising this issue? What is the reason? Reason is there is a squabble. And you know, those assets are presently the assets of the BJP. Those criminals, murderers, hooligans, those who have burned the common people houses, those who have taken law in their own hand, they are the Panchayat Pradhan, they are the Panchayat Samiti member, they are elected representative, they are in charge of Mandal, they are big shots of the BJP. Whom is he trying? He is trying to threaten his own partymen. He is trying to threaten his own partymen because there is a squabble in between the good ones and the bad ones, have and have nots. He is in a thick soup. And if this continues, his days are numbered. Wait and watch, his days are numbered. Either he's going to face the same consequence as that of Mr. Biplab Kumar, the very short. Thank you. সামনে
আমরা হাঁটতে পারি স্লোগান তোলো চলো वंदे मातरम वंदे मातरम जिंदाबाद 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 আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে রাজ্যের 23টি মহকুমা শাসকের নিকট আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে গণডেপুটেশন কর্মসূচি চলছে। তারই অংশ হিসাবে আজকে আমরা সদর মহকুমা শাসকের নিকট এই কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে মিছিল করে গণডেপুটেশনে সামিল হতে যাচ্ছি। আপনারা জানেন সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাজ্যের মানুষকে সহায়তা করার নামে রাজ্যের সরকার ক্রমাগতভাবে তাদের সঙ্গে রসিকতা করে যাচ্ছে। আমরা দেখছি এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা ত্রাণ সামগ্রী আর সহায়তা পাওয়ার জন্য হাহাকার করছে, সেই জায়গায় শাসক দলীয় নেতারা ত্রাণ সামগ্রী নিয়ে নিজেদের মধ্যে লড়াই সংগ্রামে সামিল হয়েছে। কে কতটুকু চুরি করতে পারে, তারই প্রতিবাদে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা 7 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যের সর্বমোট 23টি মহকুমা শাসকের নিকট আমরা গণডেপুটেশনে সামিল হচ্ছি। এরই অংশ হিসাবে আমরা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে এক সুসজ্জিত মিছিলের মাধ্যমে সদর মহকুমা শাসকের নিকট গণডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের এই 7 দফা দাবির মধ্যে প্রথম দাবিটি হল রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ বন্যাকে কেন্দ্র সরকার কর্তৃক জাতীয় বিপর্যয় ঘোষণা করে আমাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবী, পশুপালক, সবজি উদ্যান চাষীদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প চালু করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা দাবি জানাচ্ছি সকল প্রকার দলবাজি ও রাজনীতির ঊর্ধ্বে উঠে বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণ প্রদান করতে হবে। আমরা আরো দাবি জানাচ্ছি ভয়াবহ বন্যার ফলে রাজ্যের গ্রামাঞ্চলে একেবারে ভেঙে পড়া রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জল সরবরাহ ব্যবস্থাপনাকে পুনরায় সচল করতে রাজ্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের এই আজকের 7 দফা দাবির মধ্যে পঞ্চম দাবিটি হল এই ভয়াবহ বন্যায় রাজ্যের প্রায় 20 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে বহু মানুষ সরকারি ও বেসরকারি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে রেখেছেন। বর্তমানে এই ঋণের টাকা প্রতি মাসে পরিশোধ করা বর্ণাঢ্য মানুষের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মানুষের সাথে আজকের ডাকে গণডেপুটেশনে দলে দলে যোগ দেন। রাজ্যের মানুষের সাথে আজকের ডাকে গণডেপুটেশনে দলে দলে যোগ দেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কেন্দ্রীয় সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা
করলো না কেন বিজেপি সরকার? জবাব চাই, জবাব দাও। এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে ত্রিপুরা রাজ্যকে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হলো না, কার সাথে ডবল ইঞ্জিনের সরকার? জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, নইলে আন্দোলন, নইলে সংগ্রাম, নইলে লড়াই। এত পরিমাণে ক্ষয়ক্ষতি হবার পরও জাতীয় বিপর্যয় ঘোষণা করা হলো না কেন? ডবল ইঞ্জিনের সরকার জবাব চাই, জবাব দাও।